আসেন ভাই, নিজের বাড়িতে আসেন, আসা জরুরি। বাইরে থাকবেন না রাতে। আপনার বাড়ির ছেলে মেয়ে, আপনার পরিবার, এটা আপনার দরকার আছে যে আপনি তাদের সাথে থাকবেন। এই সময় যদি আপনি বাড়িতে ফিরেন মাগরিবের সময় নামাজ পড়ার পর, আপনি যদি আপনার ছেলে পেলেকে দুটো পড়ান বা পড়ার জন্য যদি আপনি বসে থাকেন যে আমি না থাকলে ছেলে পেলে কথা শোনে না, মায়ের কথা শোনে না, কিন্তু আপনি যদি বাড়িতে থাকেন, আপনার ছেলেরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে, আপনার জন্য যদি ছেলেগুলা যদি ভালো করে পড়াশোনা করে, কোনো গেম টেম ইত্যাদি না খেলে, তাহলে এর চাইতে ভালো লাভ কি আর দুনিয়াতে কেউ আছে? কেউ দিতে পারে? কন্টিনিউ থাকতে হবে বাড়িতে, বিশেষ কাজ ছাড়া মাগরিবের পর বাইরে থাকবেন না। আমাদের এর ইতিপূর্বে মানুষের এটা নিয়ম ছিল না যে রাত হয়ে গেছে আর বাইরে এসে গল্প কাহিনী কেসা ইত্যাদি বলছে। বাড়িতে ছেলে পেলে কে কি করছে কোনো ঠিকানা নেই। 9টা 10টা 11টার সময় এসে ভাত খেয়েও ঘুমিয়ে গেল। ও কোনো দেখাশোনা করলো না আপনার ছেলে পেলে, আপনার দ্বারা কোনো তারবিয়ত হলো না। আপনি বাবা হিসাবে আপনার কোনো খিদমত আপনার ছেলে পেলের উপর থাকলো না। এদিকে সকালে পালিয়েছেন, এদিকে রাতেও গায়েব। আসছেন বাড়িতে, আসার পর খেয়ে দিয়ে ঘুম দিয়ে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আপনার ছেলের সাথে মহব্বত কেমন হবে? আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিলেন? আপনার ছেলে বড় হয়ে কি বলবে যে আমার বাবা আমাকে কি শিক্ষা দিয়েছিল? সেজন্য প্রত্যেক মানুষকে সন্ধ্যার সময় মাগরিবের পর বাড়িতে আসা জরুরি। যখনই আপনি রাত বেশি বাইরে কাটাতে লাগবেন, আর আপনাদের গার্জিয়ানগুলোকে বলছি, আপনার ছেলেকে যদি দেখেন যে ও বাইরে বেশি বেশি করে রাতে থাকছে, তার মানেই ও কিছু ঝামেলায় আছে, তার মানেই ও কিছু মন্দ আদতে আছে, তার মানেই ওর কিছু প্ল্যান ইত্যাদি চলছে। ছেলে পেলেকে বাইরে থাকতে দিবেন না। ছেলে পেলেকে সব বড় হোক আর ছোট, সন্ধ্যা হবে বাড়িতে নিয়ে আসবেন। এগুলো হচ্ছে সময়কে ঠিকঠাক করা। আজকাল আমরা গ্রামের মানুষ, তারপরও আমাদের 12টার আগে ঘুম হয় না, তারপরে আমরা 12টার আগে ঘুমাতে পারি না। এটা কোন আদত সমাজে চলে আসলো? যখনই রাত বেশি জাগা হবে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে, সকালেও উঠা যাবে না, সকালে কাজকর্ম শুরু করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দিয়েছেন যে আমার উম্মতের এই সাত সকালের কাজে বরকত রয়েছে, ওই বরকতও আমরা পাবো না। সেজন্য